শেরেবাংলা মেডিকেল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে ভোগান্তির প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। এ বিষয়ে আরো খবর জানাবো। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, কাদের আয়োজনে বিক্ষোভ চলছে এবং বিক্ষোভকারীদের দাবি আসলে কি? হ্যাঁ মামুন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যত সরকারি হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে বিভিন্ন দিন সময় ধরে রোগীরা যে হয়রানির শিকার হয়, ভোগান্তির শিকার হয় এবং এইসব হাসপাতাল ব্যবস্থাপনায় যে অব্যবস্থাপনা রয়েছে এবং নানান ধরনের দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন সময়। তো সেই সবের বিরুদ্ধেই মূলত এই আন্দোলন সংগ্রাম চলছে গত 11 দিন ধরে। আজকে মূলত দ্বাদশ দিন। সেই দ্বাদশ দিনে তারা বরিশাল ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল যে রয়েছে সেই কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালের সামনে সড়ক যেটি এটি ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত যায়, তো সেই সড়কের উপর অবস্থান নিয়ে তারা অবরোধ করে রেখেছে। এটাকে নাম দিয়েছে ব্লকেট, বরিশাল ব্লকেট কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা এখানে অবরোধ করে রেখেছে। ব্যানারে তারা সাধারণ সর্বস্তরের ছাত্র জনতা নাম দিয়েছে এবং তারই অংশ হিসেবে এখানে অবরোধ করে রাখা হয়েছে এবং আজ বেলা 11টা থেকে তাদের এই কর্মসূচি চলছে এবং বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ তাদের কাছ থেকে কোনো নেগোসিয়েশন বা আলোচনা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। আমরা যেটি দেখেছি যে এখন এই মুহূর্তে মূলত নামাজের সময়সূচি, তারা এখানে সড়কের উপরে অবস্থান কর্মসূচি থেকে না সরে সড়কের উপরে নামাজের আয়োজন করছে। এর আগে দুপুরে জুমার নামাজের আয়োজনও কিন্তু তারা এখানে করেছিল এবং এখানে জুমার নামাজ আদায় করেছিল। আমরা যেটা দেখছি যে এই অবরোধ কর্মসূচির কারণে রাস্তার দুধারে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। যেহেতু বেলা 11টা থেকে এই অবরোধ চলছে, এখন পর্যন্ত 12, 1, 2, 3, 4, 5 অর্থাৎ 6 ঘন্টা হয়ে গিয়েছে এই অবরোধ কার্যক্রমে এবং এই দীর্ঘ সময়ের জন্য কিন্তু মানুষের ভোগান্তি হচ্ছে। এখনই চলমান অবস্থায় আমরা দেখলাম যে সেনাবাহিনীর কিছু সদস্য তারা এখানে এসেছেন, হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা তার সাথে পুলিশও রয়েছে। দেখা যাক এরপরে হয়তো তারা এখান থেকে কোনো বিষয় করতে পারে। আমরা অবরোধকারীদের আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলা হয়েছে, তারা রোববারে এই বিষয়ে আলোচনা করার জন্য বিভাগীয় কমিশনের কার্যালয়ে যেতে বলেছেন, কিন্তু তারা চাচ্ছেন যে দ্রুত বিষয়টি নিষ্পত্তির জন্য স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে তারা আলোচনার দাবি জানাচ্ছেন এবং যে দাবিগুলো তারা করছেন যে হাসপাতালে রোগী যে বিনা চিকিৎসায় নানান সময় চিকিৎসার অবহেলা হয়, নানান সময় হয়রানি হয়, ভোগান্তি হয়, এই বিষয়গুলো যেন দ্রুত চিহ্নিত করা হয় এবং দ্রুত এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। এই হচ্ছে এই আন্দোলনকারীদের মূল দাবি। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মামুন, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন।